প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বীজগণিতের উপর দ্বিপদী রাশির উপর আমরা একটা ক্লাস নিচ্ছি। দ্বিপদী বিস্তৃতি, তাহলে বীজগণিতের পাঠের বিষয় আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে। তাহলে দেখো, বোর্ডে আমরা একটা দ্বিপদী লিখেছি। উদ্দীপক p2x² + k/x³ হোল পাওয়ার 10 q ইন্টু 1 - 5x + 6x² হোল -1। তাহলে ক নাম্বার x² - 2 + 1/x² হোল 6 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। p এর বিস্তৃতিতে x⁵ এবং x⁵15 এর সহগ সমান হলে k এর মান নির্ণয় করো। দেখাও যে θ এর বিস্তৃতিতে x⁵ এর সহগ t⁻r+1 - 2r+1। তো চলো আমাদের যে প্রদত্ত দ্বিপদী x² 2 + 1/x² টু দি পাওয়ার 6, তাহলে তাকে দেখো আমাদের কি লিখতে পারি, x² 2 × x × 1/x + 1/x² হোল টু দি পাওয়ার 6। কারণ এখানে আমাদের 2 আছে, দ্বিপদী। আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে দুটো পদ থাকবে, তাহলে এই দুটি পদ থাকবে। এখানে সূত্র তৈরি করে দেখো, এখন 1 - x হোল স্কোয়ার আসলো টু দি পাওয়ার 6, তাহলে x - 1/x টু দি পাওয়ার 12। তাহলে মধ্যপদ, তাহলে দ্বিপদী ঘাত, দ্বিপদী বিস্তৃতির ঘাত যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে একটি, আর বেজোড় সংখ্যা হলে মধ্যপদ হবে দুটো। তোমাদের একটি সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে 1a + b হোল স্কোয়ার, এই দেখো a² + 2ab + হলো b², এই দেখো দ্বিপদী ঘাত 2, তাহলে মধ্যপদ একটি। এখন যদি দ্বিপদী ঘাত 3 হয় তাহলে a³ + 3a² b + 3ab² + হলো b³ তাহলে মধ্যপদ হলো দুটো। দেখো তাহলে মধ্যপদ যে মানটা রাশিটাকে সমান দুই ভাগে বিভক্ত করে সেই মানটাই হবে মধ্যপদ। তাহলে আমাদের দেখো x - 1/x 12 হয়ে গেল। এখানে দ্বিপদী ঘাত, এখানে দ্বিপদীর ঘাত 12 যা জোড় সংখ্যা, সুতরাং বিস্তৃতিতে মধ্যপদ হবে একটি, এবং মধ্যপদটি হলো তম পদ। তাহলে সুতরাং x - 1/x এর বিস্তৃতিতে 6 + অনতম পদ, অর্থাৎ মধ্যপদ কে আসবে 12c6 x⁵ 12 - 6 - 1/x⁶। দেখো 12c6 x⁶ 1/x⁶, কারণ মাইনাসের পরে পাওয়ার আছে, জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হয়ে গেল প্লাস, তাহলে খাটা গিয়ে 12c6। তাহলে দেখো 12 শিফট 6 924। তাহলে মধ্যপদ কত আসলো আমাদের 924। এই দেখো আমাদের
তাহলে এই গেল আমাদের ক নাম্বার। তারপর দেখো প্রশ্নটা কি আসলো, পি এর বিস্তৃতিতে x⁵ এবং x⁵15 এর সহগ সমান হলে কে এর মান নির্ণয় করো। তাহলে দেখো উদ্দীপক হতে p = 2x² প্লাস k/x³ হোল টু দি পাওয়ার 10 এর x⁵15 এবং x⁵5 এর সহগ সমান। তাহলে এই বিস্তৃতি থেকে আমরা কি বের করব, সাধারণ পদটা বের করব। তাহলে p দেখো একটা দ্বিপদী রাশি, তাহলে এর বিস্তৃতি মানেই হলো p এর বিস্তৃতি। এখন অর্থাৎ 2x² প্লাস k/x³ এর বিস্তৃতিতে সাধারণ পদ অর্থাৎ r প্লাস n-তম পদ সমান কি আসলো দেখো, 10 CR 2x² 10 - r k/x³ হোল টু দি পাওয়ার r। তাহলে 10 CR 2 টু দি পাওয়ার 10 - r x² 10 - r k টু দি পাওয়ার r x⁵ 3r। এই দেখো আমাদের সাধারণ পদের সূত্র লিখলাম NCR 2x² 10 - r kx³ r। তাহলে 10 CR 2 টু দি পাওয়ার 10 - r x⁻20 - 2r k টু দি পাওয়ার r x⁵ 3r আর 10 - r k টু দি পাওয়ার r x⁻20 - 2r মাইনাস হলো 3r। আর x⁻20 - 5r। তো দেখো আসলো আমাদের 20 - 5r। যদি r প্লাস n-তম পদে আমাদের কত আছে, x⁵5 আছে, তাহলে এই x⁵5 তাকে তবে এই 20 - 5r সমান হলো 5। যে আমাদের এই বিস্তৃতিতে যদি x⁵5 যে আমাদের r-তম পদ, যে সাধারণ পদ থেকে দ্বিপদী পদের সাধারণ পদের বিস্তৃতিটা আমরা করে নিলাম। করে নেওয়ার পর এখানে যে x⁵ ঘাত আছে আমাদের ঘাতগুলো সমান করব। তাহলে ঘাতগুলো যদি সমান করি এততম পদের মধ্যে x⁵15 থাকবে। এই কারণে আমরা লিখলাম যদি r প্লাস n-তম পদে x⁵5 থাকে তবে x এর পাওয়ারটা আর যে x⁵5 আছে তাহলে যে 5 পাওয়ারটা সমান। তাহলে এখান থেকে আমরা r এর মানটা বের করতে পারি -5r 5 মাইনাস হলো 20। তাহলে দেখো বা তাহলে দেখো -5r -15 আমরা ভাগ করলাম, আর এর মান কত আসলো 3। তাহলে x⁵5 এর সহগ আমরা পেয়ে যাব। তাহলে r প্লাস
সুতরাং বিস্তৃতিতে 3 প্লাস এত বা 4তম পদে x⁵ আছে। সুতরাং x⁵ এর সহগ এই দেখো 10c3 10-3 সমান 10c3 2⁵ আবার যদি r প্লাস n-তম পদে x⁵15 থাকে তবে তবে 20 মাইনাস 5r ইকুয়াল টু হলো 15। আর ইকুয়াল টু কত আসলো 1। তাহলে x⁵15 আছে কোথায়? পি এর বিস্তৃতিতে 1+1 বা 2তম পদে x⁵15 আছে। সুতরাং x⁵15 এর সহগ তাহলে দেখো কত আসবে 10c1। তাহলে 2⁵10 মাইনাস হলো 1 তাহলে আসলো কে। তাহলে দেখো k⁵r তাহলে সেখানে আসলো আমাদের কে। তাহলে তাই হিসাব যদি করি 10c1 2⁵9 এই যে কে। এখন প্রশ্নে আছে আমাদের যে x⁵5 এবং x⁵15 এর সহগ সমান। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি তাহলে প্রশ্ন মতে 10c3 2⁵7 কে কিউব সমান হলো 10c1 2⁵9 ইন্টু হলো কে। তা আমাদের টার্গেট কে এর মান নির্ণয় করা। তাহলে দেখো এই সহগগুলো যেহেতু সমান তাহলে আমরা সহগ সমান লিখলাম। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কে কিউব বাই হলো কে 10c1 ইন্টু 2⁵9 বা হলো 10c3 ইন্টু 2⁵7। তাহলে দেখো আমরা এক চান্সে মানগুলো বের করে ফেলি কি আসে। c1 মান হলো 10, মান 120, আর এটিকে লেখা যায় 2²। আচ্ছা একবারই লিখে ফেলি 2⁵9 দেখো 512 আর 2⁵7 128 ইন্টু 128। তাহলে গুণফল দেখো ভাগ কত আসে।
তাহলে দেখো এটা কাটাকাটি করলে আসে আমাদের 1/3। আর এদিকে কি আসলো দেখো, কে কিউব কে স্কোয়ার বা কে স্কোয়ার, তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। দেখো আমরা কে এর মানটা পেয়ে গেলাম, যে আমরা বর্গমূল করে আমরা কে এর মানটা পেয়ে গেলাম। কে এর মান হলো প্লাস মাইনাস 1/√3। তাহলে কে এর মান প্লাস মাইনাস 1/√3। এই দেখো আমাদের উত্তর। তাহলে আমরা পাইলাম যে p⁵ এবং x⁴ সহগ সমান হলে কে এর মান নির্ণয় করো। সেখান থেকে আমাদের সহগ সমান করে আমরা এটা নিয়ে নিলাম। আবার দেখাও যে থিটার বিস্তৃতিতে x⁴ সহগ কিউ এর বিস্তৃতিতে, তাহলে আমাদের দেখো কিউ এর বিস্তৃতিতে যে উদ্দীপক হতে কিউ ইকুয়াল টু 1 - 5x প্লাস 6x² মাইনাস 1। তাহলে দেখো সূচক বিধি অনুসারে আমরা লিখতে পারি 1/1 - 5x প্লাস 6x²। এখন উৎপাদকে আমরা বিশ্লেষণ করব মধ্য রাশি দিয়ে, 3 × 2 = 6। তাহলে আমরা লিখতে পারি 2x - 3x প্লাস 6x²। সেখান থেকে আমরা 1 কমন নিয়ে 1 - 2x, 3x কমন নিয়ে লিখতে পারি 1 - 2x। তো দেখো এখন কমন ইন্টু আনকমন আসবে। এখন আমাদের এই রাশিটা আসলো, এই রাশিটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। যে কয়টা হরের মধ্যে যে কয়টা উৎপাদক থাকবে সেই কয়টা ভগ্নাংশ সমষ্টি হবে। তাহলে দেখো আমরা এখানে একটু লিখলাম 1 - 2x, এখানে একটা মাইনাস দিয়ে লিখলাম 1 - 3x, কারণ মাইনাসটাকে প্লাস করার সুবিধা। এর জন্য আমরা দুটি অংশে বিভক্ত করলাম। বিভক্ত করার পর এখন লক্ষ্য করো যেখানে কি হবে। এখন এই উৎপাদকটাকে আমরা কভার আপ পদ্ধতিতে করব, আর না হয় আংশিক ভগ্নাংশ যেভাবে করা হয় সেই অনুসারে আমরা করব। তাহলে 1 - 2x, তাহলে এই উৎপাদকের ক্ষেত্রে এখানে লক্ষ্য করবা x এর মান কত বসালে এটা শূন্য আসবে। তাহলে 1 - 2x এর মধ্যে x এর মান যদি আমরা হাফ বসাই তাহলে এই রাশিটা শূন্য আসবে। দেখো শূন্য আসবে। তাহলে যে মানটা বসালে শূন্য আসবে ওই মানটা আমরা অপর উৎপাদকে বসাবো। তাহলে 1 - 3 ইন্টু হলো হাফ। তাহলে দেখো কি আসলো 1, 2 - 3 বাই হলো 2, তার মানে মাইনাস হাফ আসলো। এখন হর লবকে এই মান দ্বারা ভাগ করব। তাহলে লবের মধ্যে আছে কত 1, তাহলে 1কে যদি মাইনাস হাফ দিয়ে ভাগ করি তাহলে -2 আসে। তাহলে দেখো এটা আসলো -2। এখন আবার আসো 1 - 3x, এখানে x এর মান কত বসালে এটা শূন্য হয়। তাহলে সেখানে যদি x এর মান 1/3 বসাই তাহলে শূন্য হয়ে যাবে। এই মানটা আমরা এই উৎপাদকের মধ্যে বসাবো, যে 1 × 1/3। তাহলে দেখো কি আসে 3 মাইনাস হলো 1 2, তার মানে 1/3। তাহলে 1কে যদি 1/3 দিয়ে ভাগ করি তাহলে সেটা আসবে 3। তাহলে আগের চিহ্নটা কি আসলো প্লাস। এই দেখো আমাদের এটা করে ফেললাম। এখন এটা সুবিধার জন্য প্লাসটাকে আগে লিখলাম 1 - 3x মাইনাস 2/1 - 2x। এখন আমাদের অসীম দ্বারা বিস্তৃতি করার জন্য যে আমরা করব, এটাকে লেখা যায় 3 × 1 - 3x ইনভার্স 2 × 1 - 2x হোল ইনভার্স। তাহলে দেখো আমরা অসীম দ্বারা বিস্তৃতি করব 3 × 1 + 3x 3x² 3x³ প্লাস ডট 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 3x⁴n প্লাস ডট ডট মাইনাস 2 × 1 প্লাস এই দেখো x 2x 2x² 2x³ প্লাস ডট ডট 2x⁴n প্লাস ডট ডট। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 3x + 3² × x²
প্লাস 3 কিউব ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট 3 টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট মাইনাস 2 ইন্টু 1 প্লাস 2x প্লাস 2 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 কিউব এক্স কিউব প্লাস ডট ডট 2 টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট। তাহলে দেখো আমরা এই আকারে লেখা গেল। এখন লিখে যাওয়ার পর দেখো আমাদের কথা হলো যে এক্স টু দি পাওয়ার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, তাহলে আমরা এখানে আর পর্যন্ত যাব, তাই এটাকে আমরা আর লিখব। আর এন চাইলে আমরা এন লিখব, এই দেখো আমরা আর লিখলাম। তাহলে কিউ এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ দেখো কি আসলো, 3 ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার আর সমান 3 ইন্টু আর প্লাস 1 2 ইন্টু আর প্লাস 1 শর্ট। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিপদী রাশির মধ্যে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। সেখানে আমাদের সহগ সংশ্লিষ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা এই জাতীয় অঙ্কগুলো বাসায় সমাধান করবে, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমরা তোমাদের সমাধান করতে চেষ্টা করব। এর মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।